দর্শক, এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কেমন চিত্র দেখছেন আজ আমাদের জানাবেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই করাইল বস্তির যারা মানুষ রয়েছেন তারা অত্যন্ত নির্বিবেক হয়ে গেছেন। তাদের অশ্রুসিক্ত চোখ আমি দেখেছি সকালবেলা এসে, এবং তারা তাদের যে শেষ সম্বলটুকু, অর্থাৎ রাতে এসে যে একজন মানুষ ঘুমায় একটি বাসায়, সেই বাসাটুকু হারিয়ে ফেলেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। এখানকার মানুষজন দিশেহারা হয়ে গিয়েছেন। তারা শেষ মুহূর্ত পর্যন্ত কোথায় যাবেন, কি করবেন, কিছুই তারা বলতে পারছেন না। আমার পিছনেই যে ভবনগুলো দেখছেন বা এই যে বস্তির দেখছেন, এই বস্তিতে যে ভয়াবহ চিত্র আমরা সকাল থেকেই দেখতে পেরেছি, এটি অত্যন্ত অত্যন্ত কষ্টসাধ্য এবং তারা এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা মানুষ রয়েছেন তাদের যেই ভবনগুলো রয়েছেন, অর্থাৎ যেই ঘরগুলো রয়েছেন, সেখান থেকে মালামালগুলো আমি আপনার দেখানোর চেষ্টা করছি। এদিক সেদিক ছুটছে মানুষজন, সেগুলো আসলে শেষ সম্বলটুকু একটু নিয়ে তার জায়গাটির দিকে চিহ্নিত করছে যে সেখানে তার জায়গা আছে কিনা। একজন ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, তার ঘরও আসলে সেখানে পুড়ে গিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। একটু জানাবেন আসলে যে কি হয়েছিল, আপনার ঘরে কিভাবে আগুন লেগেছিল, কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন? এটা আমরা আসর নামাজ জামাতের সঙ্গে শেষ করে গেছি। তো ওই জায়গায় বইয়া আমরা দুজনে একসাথে বইয়ে কথা কইতেছি। তো ওই মুহূর্তে 10-15 মিনিট 20 মিনিট বইয়ে গল্প করতেছি, এর ফাঁকে আগুন শব্দ আইছে। আওয়ার পরে থেকে একজনে বালু লয়ে গেছে, মানে আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, নিবানোর জন্য। কিন্তু যেই বাড়ির ভিতরে আগুন লাগছে, ওই বাড়ির মানুষ তালা মাইরা মানে এরা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে আমরা আগুন আর মনে করেন আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারলাম না। তখন এটা আগুনটা বাড়তে মানে খালি বাড়তেই আছে। এরপরে প্রতিটা বাসার ভিতরে মনে করে আলগা সিলিন্ডার ঢুকছে। সিলিন্ডার মনে করে বাস্ট হয়েছে আর আগুন বাড়ছে, আগুন বাড়ছে। এইভাবে বাড়তে তখন এই করাইল বস্তিতে যা আছে সব কিছু শেষ হয়েছে। মূলত সর্বহারা হয়েছে। মূলত আগুন কি সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই ঘটেছে? হ্যাঁ, আগুনের সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনটা ঢুকছে। এই বস্তির এত ক্ষতিপূর্ণ হয়েছে না, এতে ক্ষতিপূর্ণ হইল। এখন সরকারের কাছে কি চাচ্ছেন, কার কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে আমরা একটা দাবি, যাতে আগুনটা আগে যেভাবে গ্যাসটা ছিল ওইভাবে গ্যাসের লাইনের ব্যবস্থা করে দিব। আর বর্তমানে দেখেন এই যে মানুষের অন্ধকারের ভিতরে কেউ কোনো খাবার খাইতে পারে না, খাওয়ার কষ্ট হয়, কারো দেখতে পারে না। বাবরে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে টিন মনে করে ফাওয়া কাটতে লায়, যাতে আমরা বিদ্যুতের যেন ব্যবস্থা করে দেয়, যাতে আমরা বিদ্যুতের হিসাবে চলাফেরা করতে পারি। আর আমরা সরকারের কাছে আমরা একটা দাবি, যাতে আমরা পরিপূর্ণভাবে একালা থাকার মতন এরকম ব্যবস্থা জানি করে দেয়। জি, আপনাকে ধন্যবাদ। তাবাসসুম এই ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনছিলেন। তিনি দাবি জানিয়েছেন যে তাদের পুনর্বাসন, গ্যাসের ব্যবস্থাপনা, বিদ্যুতের ব্যবস্থাপনা যাতে করা হয়। আমি আর একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। এই যে তারগুলো আমি দেখানোর চেষ্টা, এখানে বিদ্যুতের একটি ট্রান্সফরমার মিটার রয়েছে, সেই ট্রান্সফরমার মিটারও কিন্তু ক্ষতিগ্রস্ত। আশ্চর্যের বিষয় হলো, আমি যে ছাদে অবস্থান করছি সেই ছাদে একটি মসজিদ, এটি মসজিদের ছাদ। আশপাশের সবগুলো ভবন যদি পুড়ে যাও, অর্থাৎ যে বিল্ডিংগুলো পুড়ে গেলেও এখানে আসলে এই যে মসজিদটি রয়েছে, সেই মসজিদটির শুধুমাত্র যে এখানে পানির ট্যাঙ্কি রয়েছে, সেই পানির ট্যাঙ্কিও কিন্তু আসলে একটুখানি পড়েছে। অর্থাৎ যে 4টা পানির ট্যাঙ্কি রয়েছে, সেই পানির ট্যাঙ্কি কিন্তু শুধুমাত্র একটুখানি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে মসজিদের যে আশপাশের নিচেই এসির ব্যবস্থাপনা রয়েছে মসজিদটির, কিন্তু এই মসজিদটির একটি আগুনের একটু ছোঁয়াও লাগেনি। অর্থাৎ অলৌকিকভাবে এটি হয়েছে বলে দাবি করছেন। মসজিদের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিংবা মসজিদের যে আশপাশের যে অবকাঠামো রয়েছে সেগুলো কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তাবাসসুম, আমি আসলে এই ভবনগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। এই জায়গাটিতে আমি রয়েছি। এই যে ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের আর্তনাদের কথা জানিয়েছেন, তারা বাসস্থাহারা হয়েছেন, তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন পুনর্বাসনের জন্য। তাবাসসুম, এই ছিল আমার কাছ থেকে এই করাইল বস্তি থেকে সর্বশেষ আপডেট। তাবাসসুম। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, করাইল বস্তি থেকে ধ্বংসস্তূপ ও অগ্নিকাণ্ডে সর্বহারা মানুষের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান।